কিরে রাসেল কুত্তার বাচ্চা, এই শুয়ারের বাচ্চা, তুই না কইছিলি আমি মামলা টামলা কোনো কিছু করতে পারবো না? তুই তো কইছিলি উর্মিরে যে ওই তোমার ভয় দেখায়, ওই কোনো কিছু করতে পারবে না, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। এই যে এই রেকর্ডটা আপনারা শুনুন আগে। ওই কোনো কিছুই করতে পারবো না, ওই তোমার সবগুলো ভয় দেখা। আমি যেটা বলি আমার কথা শোনো, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। এখন দেখ আমি কি করতে পারছি, তোর নামে কোন মামলা হইতাছে আর কোন কয় বছর তোর জেল হইতাছে, আগে এই রেকর্ডটা তুই শুন আগে। শোনার পর তারপর একটু চিন্তা কর, তোর জন্য কালো রাত আইয়া পড়তেছে, রেকর্ডটা আগে শুন। আপনি মামলা দিবেন 454, আমি দেখা বলতেছি না, সংখ্যাটা বলি। হ্যাঁ, 495 ধারা ওর সাওয়ার আড্ডি ভেঙে দিব, বুঝছেন? 495 ধারা মামলা দিবেন যদি, এবং সাংবাদিক নিয়ে যাবেন মামলাটা দেওয়ার জন্য। সাংবাদিক, যে কোনো একটা সাংবাদিক নিয়ে যাবেন, অথবা আপনি ইউটিউবে ছাড়বেন যে আমার এই সার্ভিস পাইছি। হ্যাঁ, আপনি বলবেন যে আমি ইউটিউবার, তাহলে সার্ভিস ভালো পাবেন। 495 ধারা মামলা করবেন। ওই শালার পুতের যে পরকিয়া করছে, ওই আপনার বড় সমস্যা হবো না, কিন্তু যে পরকিয়া করছে ওরে 10 বছরের জেল দিব, 10 বছর। এখানে কোনো ইয়া নাই, জামিন নাই, বুঝছেন? হ্যাঁ, আর যদি না বুঝেন আমাকে ফোন দিয়ে, আমি আমি যতটুকু পারি আমি আপনাকে সহযোগিতা করবো, বুঝছেন? ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ সহযোগিতা করবো আপনাকে। শোন, তোরে না আমি বলছিলাম যে তুই আমার সাথে লাগতে আইস না, আমার সংসারটা নষ্ট করিস না। এই ভিডিওটা দেখার পর তো তোর কলিজাটা কাইপা উঠবো রে। তোর কালো রাত আইয়া পড়তাছে, তোর কালো রাত আইয়া পড়ছে। তুই আমার যেই ক্ষতিটা করছস, তোর জীবনটা আমি কয়লা বানাই দিব, কয়লা। তোর তো আমি এর আগের ভিডিওতে কইছি, তোর 10 বছরের জেলের জন্য রেডি থাক। দেশে ঢুকা মাত্রই তোর 10 বছরের জেল হইব, তুই গ্রেপ্তার হবি। আমি সেই প্রসেসিং চালাইতেছি, কিন্তু আমি কিন্তু বসে নাই। আমি তো বলেই দিলাম তোরে যে আর কয়টা দিন গেলে তোর বাড়িতে পুলিশ যাইবো, তোর বাড়িতে পুলিশ যাইবো। তোর মারে আগে ইচ্ছা মতো আগে কয়েকটা মানে বাড়ি দিব আগে তোর মারে। কোন পলা জন্ম দিছেন, কোন পলা জন্ম দিছেন যে আরেকজনের সংসার নষ্ট করে? তোর মারে আগে কয়েকটা বাড়ি পড়বো, তারপর তুই কোন দিন আইতাছস না আইতাছস তোর মার কাছ থেকে তুই সবকিছু গুলো তত নিবই। বাধ্য হয়ে তোর মারা কইতে হইব, বাধ্য হয়ে। আর নাহলে তোর মা ওই যে হার্ট অ্যাটাক করে সাইজ হয়ে যাবো, সাইজ। এটা খেয়াল লাগিস। এই জন্য তোর আমি কইছিলাম যে তুই আমার সংসারটা নষ্ট করিস না, আমার সংসারে আগুন লাগাইস না। তুই আমার কথা শুনোস নাই। তুই মনে করছিলি যে সাজ্জাদ একটা হুজুর মানুষ, এটা বোকা সোকা মানুষ। সাজ্জাদ যে বেটা কোন মাল, সাজ্জাদ যে কোন মাল তুই বেটা চিনোস নাই। ওই যে ওই ভাই কি কইলো রেকর্ডের মধ্যে শুনছ? তুই তো শুনলি, আমার কইছে সাংবাদিক নিয়ে যেতে। আরে বেটা সাংবাদিক তো আমি নিজেই। ওই ভাই তো জানে যে আমি একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার। ইউটিউবারদের কোনো সাংবাদিক লাগে না, বুঝছস? আমার বড় বড় পেজ আছে, 2.5 লক্ষ, বাংলাদেশে 2.5 লক্ষ মানুষ আমার ভিডিও দেখে, 2.5 লক্ষ মানুষ আমার পেজের মধ্যে আছে। তোর কি দশাটা হয় সামনে তুই দেখতে থাক। তুই এই জন্য তোরা কইতাছে তুই এখন থেকে খতমে ইউনুস পড়া শুরু কর, এখন থেকে খতমে ইউনুস পড়া শুরু কর, কারণ তোর আখেরি দিন আয়া পড়ছে। তোর আখেরি দিন আয়া পড়ছে, তুই যেই ক্ষতিটা করছস, তোরা তুই যেই ক্ষতিটা করছস, মানে এই ক্ষতির কোনো দিন মানে ক্ষমা হয় না। এই জন্য তোর শাস্তির লেগে তুই রেডি থাক। আর তুই ভুল ভুল করে তুই বাংলাদেশে আইস না। বাংলাদেশে আইলে তোর জীবনটা শেষ হয়ে যাবে। তুই 10 বছরের জেল, তুই এলা কি 10 বছর জেল খাটার লেগে বাংলাদেশে আইবি? তুই 10 বছর তো অনেক কাটাইছস, 10টা বছর তো তুই দেশে হাউসতে অনেক কাটাইছস। জানি না তুই আর কার মামলা নিয়ে তুই 10টা বছর অনেক আসিলি। এখন আমার মামলা 10 বছর পড়ছে, মানে আরো 10 বছর, মানে তোর জীবনটা শেষ। তোর জীবনটা শেষ, তুই তুই নিজেই তোর জীবনটা তুই শেষ করছস। বেটা তোর সুরসুরি বেশি, তাই না? সুরসুরি বেশি। বিবাহিত মাইয়াকে টার্গেট করে করে তুই বিবাহিত মাইয়াদের সংসার নষ্ট করস, বিবাহিত মাইয়াকে সংসার নষ্ট করে ওকে জীবন নষ্ট করস। হ্যাঁ, তোর খেলা শেষ। এই জন্য সামনে তোর জন্য কি অপেক্ষা করতেছে সময়টাই বলে দিবে। তুই অপেক্ষা করতে থাক, আর আমার পেজটা ফলো দিয়ে রাখিস, আমার আপডেটগুলো তুই পাবি। তুই দেখবি আর খতমে ইউনুস পড়বি, তুই প্রত্যেকটা ভিডিও দেখবি আর খতমে ইউনুস পড়বি। ঠিক আছে? তোর সামনে মামলার জন্য রেডি থাকিস। আর তোর মারে একটু কয়ে দিস সাবধানে থাকতে, তোর মারও আবার 2টা বাড়ি না দেয় আবার যাইয়া। তো দর্শক আপনারা ভিডিওটা ছড়াই দিবেন। আর এই যে যে শুয়োরের বাচ্চাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই রাসেল, এ আমার সংসারটা নষ্ট করছে। এই শুয়োরের বাচ্চা একবার কয় ওর বাড়ি কাশপুর, একবার কয় ওর বাড়ি যাত্রাবাড়ি। যদি আপনারা কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন, আমার পেজের মধ্যে যদি কেউ থাকে, যদি এই ব্যক্তিকে যদি চিনে থাকেন, অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই ব্যক্তিকে কেউ চিনে থাকেন, অবশ্যই আমি তাকে পুরস্কৃত করব। কেউ যদি এর তথ্য যদি আমাকে দিতে পারেন,
এর সঠিক ঠিকানা কোনটা, আমি তাকে পুরস্কৃত করব, বিকাশের মাধ্যমে তাকে পুরস্কৃত করব। অবশ্যই আপনারা এই ব্যক্তিকে আপনারা খেয়াল রাখেন। সে একবার বলে তার বাড়ি কাশপুর, একবার বলে তার বাড়ি যাত্রাবাড়ি। যদি নারায়ণগঞ্জ, কাশপুর আর যাত্রাবাড়ি যদি আমার পেজের মধ্যে কোনো ফলোয়ার থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, সারা বাংলাদেশের মানুষ যেন এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।